আজ সকাল সকাল শুরু করে দিয়েছি কি অকাজ তোমরাই দেখো। কাজের কাজ করছি না অকাজ করছি। দেখো কোনো একদিন বানিয়েছিলাম অ্যাক্রিলিক কালার দিয়ে আলপনা, সেটাই এখন ঘষে ঘষে আমাকে তুলতে হচ্ছে। আজকে বাড়িতে হবে পুজো, তার জন্য মা বললো তাড়াতাড়ি মেঝেটাকে সুন্দর করে পরিষ্কার করে দে। তার জন্য এখন ডেটল আর স্কচ ব্রাইট নিয়ে বসে পড়েছি আলপনাগুলোকে ঘষে ঘষে তুলে দিই। দীর্ঘ 15 মিনিট কষ্টের পর দেখো কি সুন্দরভাবে মেঝেটাকে পরিষ্কার তো করে নিয়েছি। তখনই দেখলাম আরে দরজার গোড়া তো এখনো রয়েছে, চলো তাড়াতাড়ি এগুলো পরিষ্কার করি। তারপরে চলে এলাম এদিকে লাইট লাগানোর কাজ করতে। লাইট লাগাতে এসেও তো বারবার ফেলিওর হয়ে যাচ্ছি, কিন্তু তবুও দেখো 5 থেকে 7 মিনিট পরে আমি ঠিকঠাক মতো লাইটটাকে লাগিয়ে নিয়ে এদিকে বোথ সাইড টেপ দিয়ে সুন্দর ঘরের মতো করে ডিজাইন করে দিলাম। এখন ফুল লুকসটা তোমরাই দেখো। ভগবানের জন্য মন থেকে করতে চাইলে না সবকিছুই করা সম্ভব। এবার চলে এলাম মায়ের সাথে হেল্প করতে, মানে সবজিগুলো সুন্দর করে কেটে দিতে হয়। 5 রকম ভাজা হবে, আর ওদিকে তো মা ভোগ বসিয়েই দিয়েছে। তোমাদের তো বলাই হলো না, আজ হচ্ছে কৌশিকী অমাবস্যা, তাই বাড়িতে হবে তারা মায়ের পুজো। দেখো এখানে 4 রকমের ভাজার জন্য সবজি কেটে নিচ্ছে। আরেকটা কি দেওয়া যায় ভাবতে ভাবতে মাথায় এলো যে আরে আলু তো দিই, বাঙালির ইমোশন এটা, তাড়াতাড়ি চলো পিস পিস করে সুন্দর করে কেটে সাজিয়ে। এদিকে দেখো তোমাদের বললাম না যে মা সকাল সকাল ভোগ রান্না করতে বসিয়ে দিয়েছে। মায়ের ওদিকে পায়েসটাও প্রায় হয়ে গেছে, আর খিচুড়িটাও মা তাড়াতাড়ি করে নিচ্ছে। আর এদিকে দেখো 5 রকমের ভাজার জন্য সবজি, আলুর দমের আলু সব কেটে এখানে আমি রেডি করে দিই, তাতে মায়ের একটু সাহায্য হয়। তারপরে সন্ধ্যেবেলা হয়ে গেল, এখন আমিও রেডি হয়ে গেছি আর মা ওখানে পুজো করতে বসে পড়েছে। তো চলো তোমাদেরকে পুজোটা দেখি। আর সুন্দর করে মন দিয়ে একে একে ভোগগুলো সুন্দর করে মায়ের সামনে নিবেদন করে দিচ্ছে। তার জন্য আমি মায়ের হাতে হাতে এক এক করে ভোগের বাটিগুলো এগিয়ে দিচ্ছি যাতে মায়ের সুবিধা হয়। এসব দিয়ে মায়ের হাতে চাটনির বাটিটাও তুলে দিলাম, মা সেটাকেও সাজিয়ে দিল। আর এদিকে দেখো এক থালা সুন্দর করে সাজানো ভোগ দেখছো, এটা যাচ্ছে আমার পুচকু গোপাল সোনার কাছে। দেখো রাধারানী গোপু সোনা আজকে অনেক সেজে গুজে বসে রয়েছে। তো নিবেদন করে দিলাম, কিন্তু যতক্ষণ না তুলসী পত্র নিবেদন করছে ততক্ষণ কিন্তু আমার গোপাল সোনা ভোগ নেবে না, তাই সেটাও নিবেদন করে প্রণাম দিয়ে এদিকে মা দিয়ে দিল আলতা সিঁদুর। দেখো আমরা কিন্তু তারাপীঠের মায়ের মন্দিরের সামনে থেকে কিন্তু নিয়ে চলে এসেছিলাম মায়ের এই ছোট্ট চরণটা। তোমরা যারা যারা গেছো তোমরা কিন্তু অনেকেই জানো যে সামনেই দোকানগুলোতে এটা বিক্রি হয়ে থাকে। তারপর এখন আরতি হবে, এর জন্য মা একে একে ধূপ প্রদীপ আর পঞ্চপ্রদীপ সুন্দর করে ধরিয়ে নিয়ে দেখো কত সুন্দরভাবে আরতি করছে। তোমরা এক মনে আরতিটা দেখো, তোমাদেরও কিন্তু মনটা পুরো শান্ত হয়ে যাবে। মায়ের পঞ্চপ্রদীপের আরতি করা শেষ হলো, তোমরাও কিন্তু এই শীষ নিয়ে নাও। এরপরে মা একে একে ধুনোর ধোয়া, ধূপকাঠি, মোমবাতি, প্রদীপ বিভিন্ন জিনিস দিয়ে আরতি করে নিল। এটা হচ্ছে মায়ের ভোগ আরতি। আর এই সময় না মায়ের মুখটা দেখো পুরো একদম অন্যরকম লাগছে, দেখেও বেশ মনটা কিন্তু ভরে যাচ্ছে। ঘরে হচ্ছে মা তারার পুজো, মানে হচ্ছে কালী মায়ের আরেক রূপ, আর সেখানে প্রদীপ না জ্বালালে কি অন্ধকার ঘোচাবে মা? তাই আমি জ্বালিয়ে নিচ্ছি সুন্দর সুন্দর কিছু প্রদীপ, যেগুলো আমি নিজের হাতে রং করে দিয়েছিলাম। আর এগুলো কিন্তু মাটির প্রদীপ, দেখো কত সুন্দর দেখতে লাগছে, পুরো মনে হচ্ছে সেই দীপাবলির কালী পুজোর কথা, কি তাই তো? তারপরে মা সেই প্রদীপগুলো দিয়েও মায়ের একটুখানি আরতি করে নিল, আর মাকে দেখিয়ে দিল সেই প্রদীপের আলো। ভাবে আরতি করতে করতে হঠাৎ আমি লাইটটা বন্ধ করতে দেখো আরো সুন্দর আরো নতুন চমক তোমরা তোমাদের সামনে দেখতে পারবে। এখন তোমরা তোমাদের যত মনের ইচ্ছে মায়ের কাছে জানিয়ে দাও, অবশ্যই কিন্তু সেটা পূরণ হয়ে যাবে। দীর্ঘ প্রায় 18 থেকে 20 বছর ধরে মায়ের এভাবেই কৌশিকী অমাবস্যার পূজা আমাদের বাড়িতে হয়ে থাকে। হ্যাঁ, ছোট করে হলেও এইভাবেই আমার মা নিজের হাতে করে থাকে। মায়ের আশীর্বাদে আমরা কিন্তু কোনো বছরই এই পুজোর থেকে বিরত থাকতে পারি না। মা কোনো না কোনো লীলায় ঠিক তার পুজোটা কিন্তু নিয়েই নেয় আমাদের থেকে। এইদিকে দেখো তোমাদের দেখিয়ে দিলাম মিষ্টি গোপু সোনা আছে কত সুন্দরভাবে সেজেছে। তো চলো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আমরা ছোট করে হলেও এই পুজোটা খুব মন দিয়ে করে থাকি। এখন তোমাদের সকলকে জানাই রাধে রাধে।